ঈদের ছুটি কাটিয়ে আসন্ন শ্রীলঙ্কা সফর সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। প্রথম পর্বে রয়েছে টেস্ট সিরিজ, তাই লাল বলেই বেশি মনোযোগ ক্রিকেটারদের। নতুন পেস বোলিং কোচ শন টেইট বিশেষভাবে কাজ করছেন পেসারদের নিয়ে। সফরের আগে বাংলাদেশ এ দলের সাথে 2 দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা। আগামী 17 জুন গলে শুরু হবে প্রথম টেস্ট। যখন পুরো দেশ মগ্ন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ ঘিরে, তখন নীরবে ঈদের ছুটি শেষে মাঠে ফিরেছে জাতীয় দলের ক্রিকেটাররা। আসন্ন শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি নিতে সোমবার 9 জুন থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। শ্রীলঙ্কা সফরের প্রথম পর্বে রয়েছে টেস্ট সিরিজ, তাই শুরুতেই লাল বলের অনুশীলনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। বিশেষ করে পেসারদের নিয়ে কাজ শুরু করেছেন সদ্য নিয়োগ পাওয়া বোলিং কোচ শন টেইট। পাকিস্তান সফরে দলের সঙ্গে থাকলেও এই প্রথম মিরপুরে আনুষ্ঠানিকভাবে অনুশীলনে দেখা গেল সাবেক অস্ট্রেলিয়ান পেসারকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত 2টি টেস্ট ম্যাচ। গলে প্রথম টেস্ট মাঠে গড়াবে 17 জুন, আর দ্বিতীয়টি 25 জুন কলম্বোতে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ভালো শুরু করতে চায় বাংলাদেশ, তাই তো অনুশীলনে বেশ সিরিয়াস মুশফিক লিটনরা। তবে সফরের আগে দল মাত্র 4 দিনের প্রস্তুতির সুযোগ পাচ্ছে। এই স্বল্প সময়ের মধ্যেই নিজেদের ঝালিয়ে নিতে 2 দিনের একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। টেস্ট স্কোয়াড এবং বাংলাদেশ এ দলের ক্রিকেটারদের অংশগ্রহণে বুধবার ও বৃহস্পতিবার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রায় 1 মাসের শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় পর্বে থাকছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম 2টি ম্যাচ কলম্বোতে, শেষটি 8 জুলাই পাল্লেকেলেতে। এরপর রয়েছে 3 ম্যাচের টি20 সিরিজ, 10 জুলাই পাল্লেকেলে, 13 জুলাই ডাম্বুলা এবং 16 জুলাই কলম্বোতে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।